নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ডিম দিয়ে আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তবে আজ আমি আপনাদের সঙ্গে ডিম আলুর ডালনা রেসিপি নিয়ে চলে এসেছি, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তবে বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এখানে রেসিপিটি করার জন্য আমি 2টি আলু নিয়েছি এবং 4টে ডিম নিয়েছি, তার সঙ্গে একটি টমেটোও নিয়েছি। আজকের রেসিপিটি পুরোপুরি গোটা মশলা দিয়ে করব, তার জন্য এখানে গোটা ধনিয়া, গোটা জিরে, টমেটো আর পেঁয়াজ কুচি আর 7-8 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি। এরপর এই গোটা মশলাগুলি এখন ভালো করে পেস্ট করে নেব। তার জন্য মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি পেঁয়াজ কুচি, গোটা ধনিয়া এবং গোটা জিরে আর টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে পেস্ট করে নেব। তার সঙ্গে আমি রসুনগুলিও একসঙ্গে দিয়ে দিলাম। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি মশলাগুলিও রেডি করে নিয়েছি। দেখুন, এখানে আমি 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি এগুলি আমি সবই গরম মশলা দেব। এরপর এদিকে 1 চামচ পরিমাণ মতো আদা বাটা আর পেঁয়াজ কুচিও নিয়েছি। এরপর এদিকে প্রথমে আলুগুলি ভালো করে ভাজা ভাজা করে নেব। তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি আলুগুলি দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ মতো হলুদ এবং সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আলুগুলি একদম মিডিয়াম সাইজের নিয়েছিলাম। দেখুন, এখন হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আমি এখানে এই সেদ্ধ করে নেওয়া ডিমগুলিও হালকা করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এখানে আমি ডিমগুলিকে কিছুক্ষণ আগেই ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন, এরপর ডিমগুলির মধ্যে সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একদম অল্প লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে বন্ধুরা, একদম হালকা করে নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু ডিমগুলি ভেঙে যাওয়ার ভয় থাকবে। একদম হালকা হাতে অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একদম হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে ডিম এবং আলু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই একই তেলের মধ্যে গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এই গরম মশলা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। একটা পেঁয়াজ মশলা তৈরি করে নেওয়ার সময় দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ এখন রান্না করার সময় দিয়ে দিয়েছি। যাতে করে আপনারা বুঝতে পারেন, তার জন্য আমি এখানে 2টো পেঁয়াজের কাটিং পুরোপুরি আলাদা করেছিলাম। দেখুন, পেঁয়াজটা এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একদম হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এদিকে যেই মশলাটা ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। তবে তার আগে আমি এখানে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দেখুন, এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নিয়েছিলাম। সেই সবকটি গুঁড়ো মশলা এখন একসঙ্গে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মতো আদা বাটা আর 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এর মধ্যে দিয়েছি। এরপর সমস্ত মশলাগুলি এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলাটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে বেশ কিছুক্ষণ আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিলাম। এখানে আমি বেশি পরিমাণ জল দেব না, একদম অল্প পরিমাণে জল দেব। সেরকম পরিমাণ মতো বুঝে নিয়ে জল দিয়ে দিয়েছি।
আমি এখানে আগেও লবণ দিয়েছিলাম, এরপর জল দেওয়ার পর পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে লবণ দিলাম। বন্ধুরা, এই রেসিপিটাতে জল বেশি দেওয়া লাগবে না, একদম সামান্য পরিমাণ মতো জল দিতে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো বুঝে নিয়ে জল দিয়েছি, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে জল দিয়ে দেবেন। দেখুন, এখানে অল্প কিছুক্ষণ সময় হালকা করে ফুটিয়ে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ মতো চিনি দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণ মতো চিনি দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হবে। আপনারা চাইলে চিনি না দিতেও পারেন, এটাকে স্কিপ করতেও পারেন। চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার জন্য অল্প কিছুক্ষণ সময় একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা তো ডিম আলুর অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটির মতো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা শুধু এই রেসিপিটি একবার বানাবেন, দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। এই একটা মাত্র রেসিপি করলেই বাড়িতে সকলেই একদম আনন্দ করে ভাত খেয়ে নেবে। বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু খুব পছন্দ করবে। এরপর আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। তার জন্য প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে দিয়ে আমি এখানে ভেজে রাখা ডিমগুলিও এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি এক এক করে সবকটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আবারও বেশ কিছুক্ষণ হালকা করে ফুটিয়ে নিচ্ছি। এখানে ডিমগুলি আমি আগে থেকেই ভালো করে ভেজে রেখেছিলাম, তার জন্য এখানে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু অল্প সময় ভালো করে ফুটিয়ে নিলে ডিমগুলিও একটু নরম হবে আর ডিমের মধ্যে অল্প একটু গ্রেভি গ্রেভি ভাবও আসবে। তার জন্য একটু অল্প সময় ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন তরকারির গ্রেভিটা একদম গায়ে গায়ে হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে ফোড়নের মধ্যে গরম মশলা দিয়েছিলাম, তার জন্য আর গরম মশলা দিলাম না। এদিকে এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় ও আকর্ষণীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু একদম অপূর্ব স্বাদের হয়েছিল। বন্ধুরা, এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাতে পারে। আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।